এগুলো কিন্তু খুব ব্যাড প্রেসিডেন্স ফিরদৌস দা। আমাদের বাংলাতে যেভাবে হচ্ছে যে জিনিসগুলো, মানে আর কোথায় গেলে আমরা থামবো? মানে গোটা বাংলার জন্য এটা তো ভয়ঙ্কর বাজে একটা দিক, একটা ছাপ ফেলে দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি কোনো কিছুর দায় নেবেন না, কোনো কিছুর দায়িত্ব নেবেন না? এটা আমি প্রথমেই বলি, এই দায় সরকারকে নিতেই হবে। কেন বলছি? তার কারণ ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট। প্রথম বলি, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আচ্ছা বলুন তো, এই রাজ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন ক্ষমতায় আছে, এই যে রামনবমীর একটা ধরুন মিছিল বেরোবে, সেটা পারমিশন দেওয়া হচ্ছে না। একটা সভা করবে, পারমিশন দেওয়া হচ্ছে না। একটা পুজো করবে, পারমিশন দেওয়া হচ্ছে না। আচ্ছা, কে বলেছিলেন বলুন তো যে ভাঙড়ে মুসলমানদের জন্য হাসপাতাল হবে? আচ্ছা, হাসপাতাল কখনো মুসলমান বা হিন্দুর জন্য হতে পারে? এই ধরনের কথাবার্তা বলে, সকলে জানে যে হাসপাতাল কখনো মুসলমান বা হিন্দুর জন্য হতে পারে না, কিন্তু এই কথাবার্তা বলে তিনি আসলে যেটা চেয়েছিলেন, সেটা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ার একটা পরিবেশ তৈরি করতে, এবং যাতে সাম্প্রদায়িক বিভেদ হয়ে উনি যাতে একটা ভোট ব্যাংকের পলিটিক্স করতে পারেন। এবং এই যে দেখছেন যে রামনবমীর মিছিলের পারমিশন দেওয়া হবে না, পুজোর পারমিশন দেওয়া হবে না, আদালতে এসে খুব স্বাভাবিকভাবে যে আদালতে এসে পারমিশন পাবেন, এটাই স্বাভাবিক। যদি তার আইন সম্পর্কে ন্যূনতম জ্ঞান থাকে, সংবিধান সম্পর্কে ন্যূনতম জ্ঞান থাকে, সে জানেন যে আদালতে এলেই তার অনুমতি দেওয়া হবে। কিন্তু কেন করছেন? করার একটাই উদ্দেশ্য, যাতে সেই পরিবেশ তৈরি হয় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ার, এবং এই দায় সরকারকে নিতে হবে। এবং এটা কন্টিনিউয়াসলি করে যাচ্ছে। এই যে ল অ্যান্ড অর্ডার যদি মেনটেন না করতে পারে রাজ্য, তাহলে কিন্তু এই যে রাজ্য প্রশাসনের প্রতি মানুষের একটা অনাস্থা তৈরি হয়। তৃণমূলের তরফ থেকে তো বলা হচ্ছে ল অ্যান্ড অর্ডারের দায়িত্ব এই মুহূর্তে নির্বাচন কমিশনের। তৃণমূলের তরফ থেকে তো বলা হচ্ছে ল অ্যান্ড অর্ডারের দায়িত্ব নির্বাচন কমিশনের, ওরা বুঝবে। সেটা তো আজকে কিন্তু এই যে নিরন্তর ভাবে পুজোর পারমিশন দেওয়া হচ্ছে না, রামনবমীর ঘটনাকে কেন্দ্র করে বলা হচ্ছে, এবং শুধু জেনে রাখা বলা হচ্ছে না যে বিষয়টা বুঝতে হবে। না, প্রসঙ্গটা হচ্ছে বেলডাঙ্গা রামনবমীর ঘটনা, এবং নির্বাচন চলছে এই সময়। নির্বাচন আচরণবিধি থেকে শুরু করে সবটাই ইলেকশন কমিশনের আন্ডারে। এখন পুরো দায়িত্ব পুরো দেখুন, আমি তৃণমূলের বলছি না, আমি শামিমদা তৃণমূলের কিন্তু বলতে দেবেন আপনি যদি সাম্প্রদায়িক আমি দুজনকে কৌস্তব এবং আজিজুল দা, কৌস্তব বাগচি, আজিজুল দা দুজনকেই থামাচ্ছি এই মুহূর্তে। আমি একবার শুনে নি। ফিরদৌস শামীম বলুন। ফিরদৌস শামীম বলুন। বিনষ্ট করার মতো একটু সময় দেবেন, আমি দূরে আছি। বলুন, আমি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার পরিবেশ তৈরি করে রাখবেন, আর এক্সপেক্ট করবেন যে ভোট পর্বে একেবারে শান্তির আবহ থাকবে, এবং ভোট পর্বে যে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প আপনি ছড়িয়ে দিয়েছেন, সেই ভাঙড়ে যেদিন বলেছিলেন না ভাঙড়ে মুসলমানদের জন্য হাসপাতাল হবে, সেদিন থেকে যে সাম্প্রদায়িকের বিষ বাষ্প আপনি জনমানসে ছড়িয়ে দিয়েছিলেন, সেই জনমানসে সেই বিষ বাষ্প রয়ে গেছে। এবং শুধু তাই নয়, আপনাকে আর একটা কথা বলি, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কতগুলো এই বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক সম্প্রীতি ঘটনা ঘটেছে, কিন্তু এখনকার সিচুয়েশনে বলুন, এখন নির্বাচন কমিশনের অধীনে রয়েছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, সেই ব্যাপারটা বলুন। আপনি তো নামই আইনজীবী, আপনি তো নামই আইনজীবী। কথাটা মানুষ গ্রহণ করবে না। আপনি এক পেশে কথা বলছেন, আপনি এক পেশার কথা বলছেন। আরে বিরোধিতার নামে বিরোধিতা করা ঠিক নয়। আরে রাজ্য সরকারের বিভিন্ন কাজের আমিও বিরোধিতা করি, তার মানে এই নয় সব কাজে রিয়ালিটির কথা বলুন না। এই ধরনের বক্তব্য আপনি বেলডাঙ্গার ঘটনা জানেন সবটা? বেলডাঙ্গার ঘটনা কি জানেন সবটা? সেটা কি 17 তারিখে শুরু হয়েছিল না 13 তারিখে শুরু হয়েছিল? এই ধরনের শব্দবন্ধ ব্যবহার করে খুব ইন্টারেস্টিং একটা জায়গা হচ্ছে যেখানে দুজন মুর্শিদাবাদের ভূমিপুত্র এইটা নিয়ে কথা বলছেন। ফিরদৌস শামীম এবং আজিজুল বিশ্বাস। প্রশ্ন করব, রামনবমীর ঘটনা 17 তারিখে যে গন্ডগোল হচ্ছে, সেটা কি ওই দিনই সূচনা, না এর সূচনা হয়েছিল 13 তারিখ থেকে? আরে কেন দিনের পর দিন হিন্দু দলিত মহিলাদের দিনের পর দিন ধর্ষণ করেছে, সেখানে মহিলাদের যৌন নির্যাতন করেছে, সেই নিয়ে কথা বলছেন না? আপনি তো আমি শিবুর কথা বলবো। আরে অডিও ক্লিপটা বলছে যে হিন্দুদেরকে ঘিরে
ওই লাইভ ফেল করে দেওয়ার মতো একজন বিষয়। কেন শাহজাহান? আরে বুঝি আবার এই জায়গাটা সবই বুঝছেন, সবই বুঝতে পারছেন, কিন্তু বারংবার এখানে অভ্যাস পরিণত হয়ে গেছে। দুজনকে থামাচ্ছি, একদম দুজনকে আমি থামাচ্ছি। আমি একবার এই একদম বোঝার জন্য, এখানে সমীর চট্টোপাধ্যায় রয়েছেন এবং দীপাঞ্জন চক্রবর্তী রয়েছেন। দীপাঞ্জন চক্রবর্তী, এই তর্কাতর্কিগুলো চলবে, এই বিতর্কগুলো চলবে, কিন্তু এটা নিয়ে আলোচনারও প্রয়োজন রয়েছে। আমাদের বাংলাতে আমরা যদি এটা, আজকে কোর্ট যে কথাটা বলেছে, খুব খুব ভয়ঙ্কর একটা কথা, আমরা নিজেদের মধ্যে 8 ঘন্টা যদি শান্তিপূর্ণভাবে না থাকতে পারি, 24 ঘন্টা কি করে থাকবো ভোটের সময়? মিলিটারি দিয়ে ভোট করাতে হচ্ছে, এরপরে হয়তো হেলিকপ্টার নামবে, কামান ডাকা হবে, সব কিছু করা হবে, কিন্তু ওই যে বললাম ইন্টেনশনের কথা, পার্থ চট্টোপাধ্যায় বা চোরদেরকে যদি রেখে দেওয়া হয় মন্ত্রিসভা এবং তারপরে বলা হয় আমি চোরকে চুরি কি করে ধরবো, আর কিছু পাথরবাজকে রেখে দেওয়া হয়, দেখা হয়, তাদেরকে খুলি ছুট দেওয়া হয় এবং তারপরে বলা হয় আমি কি করে আটকাবো এই ধরনের ঝামেলা, এই দুটোই তো সেম। মমতা বন্দ্যোপাধ্যায় কি ইচ্ছাকৃতভাবে করছেন এগুলো? ময়ূক, দেখো, আমি প্রথমে একটা কথা বলি, যেহেতু আমি স্টুডিওর বাইরে, আমি আশা করব যখন কথা বলবো লোকে শুনুক, আপত্তি থাকলে পরে কাউন্টার কোশ্চেন করতে পারেন, এটুকু ভদ্রতা আমি আশা করব সবার কাছ থেকে। আমি তোমাকে আজকের ঘটনাটার থেকে একটু পিছিয়ে যাই। বহুবার তোমার চ্যানেলে তোমার সঙ্গেও আমার বিতর্ক হয়েছে। আমি একটা কথা বলেছি যে গত 10 বছর ধরে বাংলার যত সীমান্তবর্তী জেলাগুলো রয়েছে বাংলাদেশের লাগোয়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, এগুলোর জনবিন্যাস, ডেমোগ্রাফি খুব সুচিন্তিত, সুপরিকল্পিতভাবে চেঞ্জ করে দেওয়া হয়েছে। অঢেল অনুপ্রবেশকারী, অবৈধ অনুপ্রবেশকারী, রোহিঙ্গা থেকে শুরু করে সব এই 6-7টা জেলার মধ্যে ঢুকে গেছে, যেগুলো বর্ডার এরিয়া। আমি বহুবার বলেছি যে এই দলটির সঙ্গে সন্ত্রাসবাদী সংগঠনের একটা সম্পৃক্ত হয়ে গেছে। এরা বহু সুবিধা নিয়েছে, এবার বহু সুবিধা দেওয়ার পালা এসেছে। কারণ দেখো, নির্বাচনের সময় আমি বারবার বলেছি, আমি আশঙ্কা করছি এবং আমি নিশ্চিত কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে বা কেন্দ্রীয় সরকারের কাছে সেন্ট্রাল আইবি রিপোর্ট গেছে যে এই 6-7টা জেলাতে আগামী দিনে কিন্তু যে কোনো কিছু হতে পারে, বড় বিপদ। কারণ এই মহিলা, আমার মনে হয় বাংলা তো বটেই, ভারতবর্ষের সব থেকে ভয়ঙ্করতম একজন রাজনীতিবিদ, যিনি সাম দাম দণ্ড ভেদ ছাড়া কিছু বোঝেন না, যে ওনার পদ আঁকড়ে রাখতে গেলে উনি কিছুই করবেন। আমি আজকে সন্ধ্যাবেলা একটি চ্যানেলে দেখছিলাম, অন্য একটি চ্যানেলে, তোমাদের চ্যানেলে নয়, যেখানে এই মুখ্যমন্ত্রী একটা প্রকাশ্য জনসভা থেকে বলছেন অভিষেক ব্যানার্জির উপর যে সো কল কোট আনকোট অ্যাটেম্পট রাজারাম রেগি, সেখানে নিয়ে বলছিলেন তুই করে, আমি জানি না কার উদ্দেশ্যে বলছিলেন, তুই কি ওকে গুলি করে মেরে ফেলতে চেয়েছিলিস? আমি জানি না ওটা রাজারাম রেগিকে বলছেন না কোনো রাজনৈতিক নেতাকে বলছেন। ওনার চিরকালের স্বভাব একটা ভিকটিম কার্ড খেলার, এবং ওনার চিরকালের স্বভাব যে কোনো ভাবে, যেভাবে হোক আমি যেন ভোটের রাজনীতিতে জিততে পারি। এই আমি খুব অবাক হব না যদি সেন্ট্রাল আইবির কাছে রিপোর্ট থাকে এবং বিএসএফ এর যে নিজস্ব ইন্টেলিজেন্স তাদের কাছে রিপোর্ট থাকে, এই যে অবৈধ অনুপ্রবেশকারীরা ঢুকে জনবিন্যাস চেঞ্জ করে দিয়েছে 6-7টা জেলায়, তারা কিন্তু এই ভোটের সময় কিছু না কিছু করবে। কারণ ওনার এখন দরকার একটা শার্প পোলারাইজেশন, যাতে সংখ্যালঘু ভোট 100% পান এবং সম্ভব হলে 1টি, 2টি বা 3টি ডেড বডি। আমরা শীতলকুচি নিয়ে দেখেছিলাম, শীতলকুচির ঘটনার পরে একটা অডিও ভাইরাল হয়েছিল, আমি সত্যতা জানি না, কিন্তু তোমাদের চ্যানেল, সব চ্যানেলে পাওয়া গেছে, যেখানে একটি মহিলা গলায়, এবং খুবই পরিচিত মহিলা গলায়, ওখানকার একজন নেতাকে নির্দেশ দেওয়া হচ্ছিল ডেড বডিগুলোকে সামলে রাখিস, কালকে বলবো এটাকে কি করে কি করতে হবে। সো ডেড বডি ওনার একটা চিরকালের একটা ফ্যাসিনেশন রয়েছে, এবং সেটা যদি রাজনীতি ইলেকশনের সময় হয় সেটা খুব অসম্ভব হবে না। কিন্তু নির্বাচন স্থগিত রাখা বা পিছিয়ে দেওয়া, আমার মনে হয় ভারতবর্ষের সরকার, রাষ্ট্রশক্তিকে একটা চ্যালেঞ্জ করা, আমার মনে হয় রাষ্ট্রশক্তি সেটাকে অ্যাকসেপ্ট করা উচিত এবং সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স দিয়ে দেখিয়ে দেওয়া উচিত যে আপনার মনের মধ্যে যাই থাকুক না কেন, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করুন, কিন্তু আমরা ব্যর্থ করে দেবো এবং নির্মমভাবে, নিষ্ঠুরভাবে আমরা সেটাকে দমন করব। না, দীপাঞ্জন চক্রবর্তী, আমি বোঝার জন্য জিজ্ঞেস করছি, দীপাঞ্জন চক্রবর্তী, আমি বোঝার জন্য জিজ্ঞেস করছি, ঠিক কত কোম্পানি, আধা সেনা, কত সেনাবাহিনী নামালে, কত র্যাফ নামালে একটি নির্বাচন শান্তিপূর্ণ হতে পারে? এই অ্যাপারেটাস কি ভারত সরকারের রয়েছে পশ্চিমবঙ্গে একটা শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার আমাদেরকে? দেখো, আবার বলেছি যে যত কোম্পানি পুলিশ এসেছে, এটা আমি খুব বিস্তারিত আলোচনা করেছি তোমার চ্যানেলে।
শুধু প্যারামিলিটারি ফোর্স আসলে চলবে না, তাদের ইউটিলাইজ করতে হবে। এই যে বারবার বলছে মডেল কোড অফ কন্ডাক্ট, আইন শৃঙ্খলা নাকি এখন কেন্দ্রীয় নির্বাচন কমিশন দেখছে, তাহলে কেন্দ্রীয় নির্বাচন কমিশন প্যারামিলিটারি ফোর্সের ডিপ্লয়মেন্ট এবং ম্যাক্সিমাম ইউজ কি করে অপটিমাইজ করা যায় সেটা দেখতে হবে। যদি প্রিভেন্টিভ অ্যারেস্ট গুলো হয়ে যেত, যেটা আমি বারবার বলেছি, তাহলে কিন্তু এই লাল চুল কানে দুলরা আজকে এই দাঙ্গার পরিস্থিতি করতে পারতো না।